মৃত ব্যক্তির কুরবানি সম্পর্কে, কারণ আমাদের দেশে মৃত লোকেরই কুরবানি বেশি করে লোকেরা, এই সম্পর্কে শুনে রাখেন। অনেক ওলামারা বলেছে, একটু ইঙ্গিত করেছি প্রথম দিকে, যে মৃত লোকের কুরবানি প্রথম কথা করবেন না, আর যদি করেনও তাহলে জীবিতদের সাথে তাদেরকে শরীক করে নিয়ত করে নেবেন, আল্লাহ আমার যারা আত্মীয় স্বজন মারা গেছে তাদেরকে তুমি এই কুরবানি থেকে নেকি দিও। এইভাবে আপনার নিজের নামে কুরবানি করেন, তাদেরকেও নিয়তে শরীক করে নেন, ওলামারা এটি বলেছেন। আর যদি তাদের জন্য আলাদা করেই করেন কিছু, আর বলছেন না এটি জায়েজ নয়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তা প্রমাণিত নয়, মৃত্যুর নামে শুধু মৃত্যুর নামে কোরবানি করা প্রমাণিত নয়। আর বাকি কিছু আলেমরা বলেছেন যদি শুধু মৃত্যুর নামে কোরবানি, যে একটা ভাগ আমি মৃত না আমার মৃত আব্বার নামে করলাম, মৃত মায়ের নামে, দাদা দাদি নানা নানির নামে করলাম, তাহলে সতর্কতা হচ্ছে যে সে গোশত গরিব মিসকিনে পুরোটাই দান করে দেবেন। আরেকটি মাসলা হচ্ছে কুরবানির গোশত 3 ভাগ করা সম্পর্কে। 3 ভাগ করা ফরজ ওয়াজিব নয়, তবে উত্তম হচ্ছে 3 ভাগ করা। এইভাবে 3 ভাগ হবে। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজেরাও খাও এবং যারা অসহায় দরিদ্র অভাবী তাদেরকেও খাওয়াও। আল্লাহ পাক অন্য আয়াতে বলেছে, সূরা হজে আয়াতগুলি রয়েছে, ওয়া আতিমুল কানিয়া ওয়াল মুতারা, তোমরা নিজেরাও খাও এবং যারা লজ্জায় ভিক্ষা করতে আসে না কিন্তু অভাবী, ধৈর্যশীল অভাবী। আর আরেক দল হচ্ছে আল মুতার, মানে অধৈর্যশীল অভাবী, অভাব হইলেই ভিক্ষা করতে বেরিয়ে যায়, 2 দল কি খাওয়াও। তাহলে গ্রামে এমন লোক আছে যারা লজ্জায় হয়তো চাইতে আসবে না কিন্তু কুরবানি করতে পারেনি, তাদেরকে আল্লাহ বেশি খাওয়াইতে বলেছেন, আগে তাদের কথা উল্লেখ করেছেন। তারপরে যারা ভিক্ষা করতে আসবে, বাড়ি বাড়ি আসবে যে আমাকে কিছু কুরবানি গোশত, তাদেরকেও খাওয়াও। আর আত্মীয় স্বজন, তাদের হক রয়েছে, আত্মীয় স্বজনদেরকে, আপনজনদেরকে খাওয়ান। তাহলে এইভাবে ওলামারা ইজতিহাদ করে বলেছেন যদি কেউ ভাগ করে তো ভালো কথা, 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য গ্রামের। এইভাবে 3 ভাগ করে তো ভালো কথা, কিন্তু এটি ওয়াজিব নয়। যদি পরিস্থিতি আপনার এরকম হয় যে গরিবের সংখ্যা বেশি, তাহলে গরিবের ভাগটা বাড়িয়ে দেন, এটি হচ্ছে উত্তম। যদি দেখা যায় না তার চাইতে বেশি আমি বেশি অভাবী, আমার বাড়িতে বেশি প্রয়োজন, মেহমান আসবে, অতিথি আসবে, হয়তো গরিব মানুষ আর ছেলে মেয়ের বিবাহ লাগিয়েছেন কুরবানির মৌসুমে, কোন রকম এটা দিয়েছে সেরে দিই, গরিব মানুষ তাছাড়া উপায় নেই হয়তো, তাহলে আপনি বেশি যদি আপনি নিজের জন্য রেখে, নিজের পরিবার বা মেহমানদের জন্য রেখে দেন, কোনো দোষ নেই। আল্লাহ পাক এই ক্ষেত্রে দিনকে খুব সহজ করেছেন। যে ছাগল বা গরুর শিং ওঠে নাই, সেই গরুর কুরবানি শিং ভাঙা না থাকলে হলো পুরো, যদি একবার গোড়া থেকে ভাঙা না থাকে আর ওঠেনি, শিং বের হয়নি, কোনো দোষ নেই। তবে শিংওয়ালা হওয়া ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা করেছেন, শিংওয়ালা হলে ভালো। বলছেন যে কুরবানির গোশত অনেকে ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় 3 দিনের বেশি নিষেধ ছিল, তারপরে অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং গরিব মিসকিনকে দিয়ে যদি থাকে, একজন লোক যদি 10টা কুরবানি করে আর যদি ফ্রিজে রেখে খায়, কোনো দোষ নেই, বেশি দিনও খেতে পারে। তবে গরিবকে দিল না, আজকাল যেমন হচ্ছে ফ্রিজের দেশে, বিশেষ করে গরিবকে দেওয়ার নাম কথা নেই, পাশে গরিব দুঃখী রয়েছে, কাউকে কিছু দেয় না, কারণ ফ্রিজ আছে 2-4টা খাসি গরু রাখার মতো, সব ঢুকিয়ে রেখে দিল, এইটি জায়েজ নাই। আল্লাহ খেতে বলেছেন, খাওয়াইতে বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমু, সাথে সাথে বলেছেন খাও এবং খাওয়াও, দুটোই করতে হবে। কুরবানির গোশত শুধু নিজ পরিবারে খাওয়া চলবে, বললাম তো, যদি প্রয়োজন এরকম থাকে, অভাব, নিজেরই অভাব থাকে, অনেক গরিব মানুষ কোন রকম কুরবানিটা দিয়েছে, নিজেই অভাবী হয়তো, তাহলে বেশিরভাগ যদি নিজের ছেলে মেয়েদের জন্য রাখে, যেমন সারা বছর তো ছেলে মেয়ে আর কুরবানি হয়তো আর গোশত খাওয়ার মতো ক্ষমতা নাই কিনে, নিজে বেশিরভাগ রাখে, কম যদি দেয় আত্মীয় স্বজনকে বা গরিবদের, তাহলে কোনো দোষ নেই। কিন্তু যারা পয়সাওয়ালা মানুষ 2-3টে কুরবানি করতে পারে, তারা বেশিরভাগ খাওয়াবে গরিব মিসকিনকে এবং অল্প খাবে, অথবা 3 ভাগ করবে। জি, একটা প্রশ্ন অন্য ব্যাপারে, ওই ভাই বলছেন যে আমার বন্ধু বিয়ে করে সৌদি আরব আসছে, তার স্ত্রী অন্য ছেলের সাথে চলে গেছে, সেখানে ঘর সংসার করছে, এখনো তালাক দেয়নি, 2 বছর হয়ে গেছে, তো সে বলছে নাকি 2 বছরে অটোমেটিক তালাক হয়ে গেছে। এই ব্যাপারে না, কোনো মহিলা তালাক না দিলে 2 বছরে তালাক হয় না, বরং 50 বছরও তালাক হবে না, 100 বছরও তালাক হবে না। তবে হারিয়ে যাওয়া মানুষ যদি নিখোঁজ হয়ে যায় তাহলে 4 বছর, 4 বছর পরে আবার 4 মাস 10 দিনের ইদ্যত কেটে তারপরে 4 বছর নিখোঁজ, যখন তখন স্বামী নেই, মারা গেছে নিশ্চয়ই, চিঠিপত্র নেই, টেলিফোন নেই, কোনো যোগাযোগ নেই, কোনো খবর কারো কাছ থেকে নেই, বাকি খোঁজ খবর আছে যে না আমার স্বামী আছে বেঁচে, হয় তালাক, ঠিক আছে, ওইভাবে সারা জিন্দগি থাকা জরুরি নয়, তালাক নিয়ে নেন। আপনি বলে যে তুমি এভাবে খোঁজ খবর নেবে না, তাহলে তালাক দিয়ে দাও। যদি তালাক না দেয়, খোঁজও নিচ্ছে না, ভরণ পোষণ দিচ্ছে না, তালাকও দিচ্ছে না, তাহলে কোর্টের আশ্রয় নেন বা ইসলামিক কাজীর আশ্রয় নেন, মুসলিম কাজীর আশ্রয় নেন, আশ্রয় নিয়ে আপনি বিবাহ বিচ্ছেদ করে নেন, খোলা বিবাহ বিচ্ছেদ করে নেন।
আর এই রকম যে বিবাহ বন্ধনে আছে আর তারপরে অন্য কোনো যুবকের সাথে পালিয়ে গেল শয়তানি করে আর বিয়ে করে নিল না, তারপরে এইখানে করে কি ওই ব্যাক ডেট দিয়ে কোর্টে গিয়ে মেয়ের পক্ষ থেকে তালাকনামা করায় না, এইভাবে তালাক হবে না যতক্ষণ পর্যন্ত ওই স্বামীকে জানানো না হবে যে তোমার সাথে আমি থাকতে চাই না, সুতরাং তুমি জেনে নাও যে আমি তোমার কাছ থেকে খোলা করিয়ে নিচ্ছি, জানিয়ে দিয়ে তারপরে খোলা করতে হবে। আর এইরকম খোলা হয় না, ব্যাকডেট দিয়ে করিয়ে নিয়ে তারপরে বিয়ে করে নিল, তারপরে তালাক হওয়ার পরে ইদ্যত রয়েছে 3 করু, আল্লাহ পাক বলেছেন 3 মাস, এগুলো কি কাটে? সুতরাং এই নাজায়েজ বিয়ে হয়নি, বিয়ে হয়নি, কোনো মতে বিয়ে হয়নি। সুতরাং এটি কুকাজ জেনা ব্যভিচার হচ্ছে। সমাজের লোকের শাসন করা উচিত, যেখানে ইসলামিক শাসন নেই সেখানে সমাজের লোক শাসন করবে যতটুকু পারবে, আর যেখানে ইসলামিক শাসন আছে সেখানে ইসলামিক কোর্টের আশ্রয় নেবে, যেমন সৌদি আরব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওগুলো সৌদি ওই ঘটনাতে আছে, তাফসীর কিতাবে আছে, আল্লাহু আলাম। জি, হজে গিয়ে 11, 12, 13 রাখা যাবে। হজে না গেলে না, হজে যারা যাবে না তারা আইয়ামে তাশরিক রোজা রাখবে না, বছরে 5 দিন রোজা রাখবে না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, আইয়ামে 11, 12, 13 তারিখ রোজা রাখবে না। জি, আকিকার ভাগা নেই, আকিকার সম্পর্কে ইনশাআল্লাহ কিছুদিন পরে ঈদের পরে ইনশাআল্লাহ আলোচনা হবে। আকিকার ভাগটাকে না, আকিকায় বকরি দিতে হবে, ছেলে হলে 2টো বকরি বকরা দিতে হবে, আর মেয়ে হলে 1টি। বললাম তো, এদিকে বলছি তো, হ্যাঁ শুনলেন না? মেয়ে হইলে 1টি ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ি এগুলি, আর ছেলে হলে 2টি। আর গরুর ভাগা, উটের ভাগায় আকিকা চলবে না। এমনকি গরু গোটা গোটা চলবে কিনা এই নিয়ে ইখতিলাফ আছে, এটাও সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, পরে তাবেনের জামানায় বলছে ঠিক আছে গরু দিলে দাও, গোটা গোটা দাও, মেয়ের জন্য 1টা গোটা গরু দাও, বা গোটা উট 1টা উট দাও, আর ছেলের জন্য 2টো গরু দাও, এরকম দিলেও দেওয়া যেতে পারে হয়তো। ভাগ চলবে না, ভাগই চলবে না, তারপর কোরবানির সাথে কি করে, ও তো প্রশ্নে উঠে না, রাস্তা শেষ ওখানে, ভাগ নেই, আকিকার ভাগ নেই। জি, 7 ভাগ হচ্ছে সর্বঊর্ধ্বে। সুতরাং ওলামারা বলেছেন যদি কেউ 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, না 7 ভাগের নিচে করে 2 ভাগ জায়েজ আছে, কোনো প্রয়োজন নেই। যদি ছোটতে হয় 7 দিনে, 14 দিনে, 21 দিনে তো ভালো কথা, না হলে পরে কুরবানি করা দরকার, নিজের ছেলে মেয়ের করবে, নিজের ছেলে মেয়ে করবে। ভাগের কোরবানি নাই, না ভাগের আকিকা নেই, বললাম যে ভাগের আকিকা নেই। মাসলা জানতো না, কোনো ক্ষতি নেই কিছু, মাসলা জানতো না, আল্লাহ মাফ করবে, জানতো না, জানার পরে করবে না, এরকম না জেনে অনেক কিছু মাপ আছে, কবুল না হইলো কমপক্ষে তার কোরবানিটা তো হবে। গোটা গরু ছেলের, আর একটা খাসি দিতেন, 2টা তো দিতে হবে ছেলের, যাক চলবে না, দরকার নেই দেওয়ার, ঠিক আছে। ছেলেদের যদি অভাব থাকে তো 1টাও দেওয়া যেতে পারে, কোন লোকের অভাব আছে হয়তো ছেলের 2টো দিতে পারছে না, 2টো দেওয়া ভালো, 1টা যদি দেয় তবু চলবে।